প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে, তোমাদের 18 তারিখে এক্সাম রয়েছে, তার জন্য আমি তোমাদের দেখবে সাজেশান দিয়ে দিয়েছি লাস্ট মিনিটে। এবং তোমরা পিভি স্টাডি ক্লাসের সাজেশান দেখবে, অন্যান্য জায়গায় সাজেশান কিন্তু প্রত্যেকবারে ভিডিও দেওয়া হয় আর চেঞ্জ হয়। আমার সাজেশান তুমি একবার দেখবে, পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে যে সাজেশানগুলো দেওয়া হয় 3 মাস আগে 4 মাস আগে তোমাদের যে প্রশ্নগুলো রাখা হয়েছিল সেই প্রশ্নগুলোই রাখা হয়। এবং তোমরা বলবে তাহলে স্যার সেম যদি কোশ্চেন রাখা তাহলে ভিডিও আর আপলোড করেন কেন পরবর্তীকালে আপলোড করার মানে এটাই যে ওই প্রশ্নের মধ্যে থেকে আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো বলে দেওয়ার জন্য। কোশ্চেন খুব একটা চেঞ্জেস হয় না, আমি তোমাদের একটি কিংবা দুটি যখন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেই প্রশ্নগুলোই দেওয়া থাকে, বাকি সমস্ত প্রশ্ন কিন্তু সেম থাকে। এবং তোমরা দেখবে আমি একটা মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম, সেটি আমি সেখান থেকে প্রশ্ন যেগুলো রাখা রয়েছে সেই মডেল প্র্যাকটিস সেটের প্রশ্নগুলোই আমি তোমাদের দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো দেখবে। তো সেটি আমি বিগত সবার প্রথমে আমি 4 মাস আগেই, 4 মাস থেকে 3 মাস আগেই আমি তোমাদের কিন্তু সেই মডেল প্র্যাকটিস সেটে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। যদি বিশ্বাস না হয় তোমরা চ্যানেল ভিজিট করো, যারা ভিজিট করে তারা জানে, চ্যানেল ভিজিট করে সেই যদি ভিডিওগুলো দেখতে পারো, দেখে নেবে, মিলিয়ে নেবে। আমি আপডেট ভিডিও যেটি দিচ্ছি এবং প্রিভিয়াসে যে ভিডিও রয়েছে সেগুলো একটা মিলিয়ে দেখবে, বুঝতে পারবে যে আমার কোনো সময় কোশ্চেন বা সাজেশান চেঞ্জেস হয় না, ঠিক আছে, সেম থাকে। কারণ একটাই, আমাদের যখন করা হয় আমরা যারা 3-4 জন আমরা রয়েছি, আমরা বসি খুব ভালো করে এমনভাবে তৈরি করি যাতে অন্য কারো আমাদের ফলো করতে হয় না। যারা দেখবে বারে বারে প্রশ্ন চেঞ্জ হচ্ছে, ইয়ারগুলো তুলে এইগুলো যাই হোক যেগুলো করে, তারা একটাই মাত্র করে, কারণ একটাই, অন্য জায়গা থেকে অ্যানালাইজ করে ডেটা নিয়ে তারপর তারা কিন্তু করে, যার জন্য তাদের কোশ্চেন কিন্তু অনেকের বারে বারে চেঞ্জ হয়। আর আমারটা আমি তোমাকে গ্যারেন্টি ওয়ারেন্টি বলছি, যদি কেউ বলতে পারো যে কোশ্চেন চেঞ্জ হচ্ছে, আমি ওপেনলি বলছি তাকে, আমাকে বলো, আমি তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও পুরনো ভিডিও যেগুলো আমি নতুন আপলোড করিনি, মিলিয়ে দেখে নাও, চেঞ্জেস করে নিই, এবং সেখান থেকে 100% কোশ্চেন কমন আসছে, ঠিক আছে। তো চলো, আমাদের আরেকটা জিনিস জানো তোমরা, যে পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে ফ্রি অফ কস্টে প্রচুর নোটস তোমাদের দেওয়া হয়, ঠিক আছে, আজকালকার বাজারে, ঠিক আছে। তোমাদের কিন্তু আমাদের গ্রুপ রয়েছে, তোমরা জানো, সেকেন্ড সেমিস্টারে, সেখানে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু আমরা কোশ্চেন আনসার, অনেক প্রশ্নের আনসার কিন্তু আমরা পিডিএফ নোটস ফ্রি অফ কস্টে দিয়ে থাকি। হ্যাঁ, 100% দেওয়া সম্ভব না, তোমরা নিজেরাও জানো, ঠিক আছে। তোমরা যেদিন 100% পাবে, ফ্রি অফ কস্ট করবো এবং রিজনেবল প্রাইসে এমনিও দিই, আরও করে দেবো যখন তোমরা অন্যান্য জায়গা থেকে চড়া দামে নোটস কেনা বন্ধ করবে। যারা এরকম করবে, তোমরা যদি বলো না স্যার আমরা অন্য জায়গা থেকে কিনবো না, আপনার নোটস কম সাজেশান, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি 100% কমনযোগ্য সাজেশানই তোমরা পাবে। যদি না পাও তাহলে তোমরা চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাবে, কারণ আমাদের গ্যারেন্টি সাজেশনই দেওয়া হয় এবং 90%-এর ওপরে আমাদের কিন্তু কোশ্চেন কমন আসে। তো চলো, আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রশ্ন এবং উত্তর সহ আমি আলোচনা করব। ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, কীভাবে পাবে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখে নাও, যেটি খুবই গুরুত্বপূর্ণ, পশুচারণ ভিত্তিক যাযাবর ভিত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটি আমি অনেক আগেই দিয়ে দিয়েছি তোমাদের, দেখবে 3 মাস আগে ভিডিওতেও পাবে, 1 মাস আগে ভিডিওতেও পাবে, 2 দিন আগে আপলোড করা ভিডিওতেও পাবে। পশুপালন ভিত্তিক যাযাবর ভিত্তি হলো এমন একটি জীবনধারা যেখানে মানুষেরা পশুপালনের ওপর নির্ভর করে জীবনযাপন করে এবং তারা স্থায়ী বসবাসের পরিবর্তে স্থান পরিবর্তন করে চলতে থাকে। এই ধরনের বৃত্তি সাধারণত সেই অঞ্চলে দেখা যায় যেখানে কৃষি চাষের জন্য উপযুক্ত অবস্থা নেই, অথবা যেখানে পশুপালন প্রধান জীবিকা। এমন কিছু মূল বৈশিষ্ট্য হলো কি, পশুপালন প্রধান জীবিকা হিসাবে পশুপালন করা হয়, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করা হয়। স্থান পরিবর্তন খাদ্য এবং জল পাওয়ার জন্য বা ঘাসের পরিমাণ কমে যাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়। সামাজিক কাঠামো, যাযাবর গোষ্ঠীগুলির সামাজিক কাঠামো সাধারণত ছোট এবং তারা নিজেদের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখে। প্রাকৃতিক নির্ভরতা, যাযাবরদের জীবনধারা সম্পূর্ণরূপে প্রকৃতির ওপর নির্ভরশীল। চারণভূমির প্রাপ্যতা, বৃষ্টিপাত এবং প্রাকৃতিক সম্পদের অবস্থার ওপর ভিত্তি করে তাদের চলাচল নির্ধারিত হয়। মূল্যায়ন, পশুপালন যাযাবর গোষ্ঠী বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তাদের পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন ও জটিল, ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। 5 নম্বরের জন্য তোমাদের করে দিয়েছি, যারা একান্ত সেরকম করে পড়তে পারোনি তারা এই সমস্ত উত্তরগুলো করো। দেখো, ইতিহাসে ফুল মার্কস পাওয়া খুবই টাফ, 5-এ 5 পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পরীক্ষা দিয়ে তোমরা জানো, তোমরা 4 নম্বর, 5-এ 4, 80% অবধি নাম্বার, 90% অবধি নাম্বার তোমরা কিন্তু পেয়ে যেতে পারো এই সমস্ত নোটসগুলো যদি ফলো করো।
উত্তরগুলো দেখে নাও, আমি তোমাদের পিডিএফ নোটস আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে নিয়ে নাও। এবং আরেকটি প্রশ্ন রয়েছে, তোমরা সেটি আগে শুনে নাও, কারণ না শুনলে তোমরা কিন্তু গ্রুপে গেলেও পিডিএফ নোটস সেইভাবে পাবে না, ঠিক আছে? এবং কীভাবে পাবে সেটিও আমি বলে দিচ্ছি, এবং তোমাদের ভিডিও গ্রুপের লিঙ্কও তোমরা কোথায় পাবে সেটি বলে দিচ্ছি যারা গ্রুপে জয়েন নেই। দেখো আরেকটি প্রশ্ন আছে, থুকিডিডিস ছিলেন বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, আলোচনা করো, অথবা প্রাচীন গ্রিস ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে। এবার বলি কিভাবে পাবে তোমাদের, আমি এই গ্রুপে এই ভিডিওতে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপের লিঙ্ক মারফতে তোমরা গ্রুপে ঢোকো, সেখান থেকে তোমরা পিডিএফ নোটসগুলো নিয়ে নাও। এবং ওখানে জানো কিছু অসৎ ইউটিউবার রয়েছে যারা ওখানে উপস্থিত রয়েছে, ঠিক আছে? এখনও পর্যন্ত ছোটোখাটো জিনিসগুলো করে, যেগুলো আমি নোটসগুলো দিই সেগুলো ওখান থেকে কালেক্ট করা, আরও আমাদের যে টিচার রয়েছে লুকিয়ে বসে থাকে, যাই হোক, তো সেখানে আমি তোমাদের নোটসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে নিও। এবং যারা ওই সমস্ত করছে কাজ, অ্যাকচুয়ালি তোমরা যদি ঠিক থাকো তাহলে এই সমস্ত কাজগুলো তারা করতে পারে না, তারা নানান জায়গা থেকে কালেকশন করে তোমাদের চড়া দামে বিক্রি করতে হবে যদি তোমরা ঠিক থাকো। তোমাদের বারবার বলি তোমরা বই কেনো, টেক্সট বই কেনো। যদি বই কেনার পর তোমাদের কোনো যদি কোশ্চেন আনসার না পাও, আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর করে আমি তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। কিন্তু তোমরা কথা শোনো না, তোমরা বই কিনতে চাও না, এবং যেগুলো যারা খাটেন যারা সত্যিকারে তোমাদের রিজনেবল প্রাইসে বা কম বা ফ্রি অফ কস্টে প্রায় তোমাদের দেয়, তাদের তুমি কিন্তু তাদের কথা না শুনে তোমরা যারা ম্যানিপুলেট করে তাদের কথা শোনো। যাই হোক, তোমাদের ব্যাপার, তোমাদের যেটা ভালো হয়, তোমাদের যদি মনে হয় তোমরা বেশি দাম দিয়ে নোটস কিনবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যারা পারছে না, যারা অনেক রিকোয়েস্ট করছে তাদের জন্য দিচ্ছি, তো তারা নিয়ে তোমরা পড়ে নিও, ঠিক আছে?